আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। বিষয় হলো যে শুরু করি একটা গুড নিউজ দিয়ে। সেটা হলো যে the second round talks between the United States and Iran is going to be held in Pakistan once again. Today, President Trump made it clear, and he confirmed that there is a negotiation going on and will be held in Islamabad. So that's a great news. ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চূড়ান্ত যুদ্ধবন্ধের জন্য দ্বিতীয় রাউন্ড আলোচনা হতে যাচ্ছে। এটা খুব শীঘ্রই 2 থেকে 3 দিনের ভিতরে সম্ভবত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কনফার্ম করেছেন এবং এটা অলরেডি ব্যস্ত গেছিল যে কোন কারণে হোক। এট দ্য সেম টাইম হরমুজে তাণ্ডব চালাচ্ছে ইরান, বিকজ তারা গত 2 দিনে প্রায় 5টা তেলবাহী ট্যাঙ্কার তারা নিয়ে গেছে, আপনার দখল করে নিয়ে গেছে হরমুজে। সো বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধ মানে চলছে, এবং despite of having the blockade by the United States, I mean honestly speaking, on Hormuz, but nothing stopping Iranians. So এর মানে হলো যেটা চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত সমস্যার সমাধান করতে গেলে যুদ্ধ বন্ধ চিরতরে হতে হবে। সো ইরানিয়ান রেজিম তারা ঠিক গেছে, দ্যাটস আ বাটম লাইন। এবং ডেফিনেটলি মধ্যপ্রাচ্য সহ ওয়েস্ট এশিয়াতে নতুন পরাশক্তি বা নতুন ধরনের শক্তির আবির্ভাব হবে, যেটা ইরান আগে ছিল না। আগে একটা ওয়ান সাইডেড ইরান ছিল, একগরে। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ শুরু করার পরে এখন ইরান মোটামুটি তারা ফেস করে তারা অভ্যস্ত। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প আপনার হোয়াইট হাউসে জার্নালিস্টদের প্রশ্নের উত্তরে বলেছেন যে হি রুলড আউট এনি নিউক অন ইরান। সো নিউক্লিয়ার বম্বিং বা অ্যাটাক হবে না ইরানের উপর প্রেসিডেন্ট ট্রাম্প, এবং উনি বলেছেন যে নো কান্ট্রি should use nuclear bombs on any country. So that is a great news. এটা মোটামুটি একটা স্বস্তির বিষয়, কেননা মোস্ট লাইকলি এটা আপনারা জানেন যে কিছুদিন আগে একটা খবর আপনার প্রকাশ করেছিল, ইফ আই এম নট রং প্রবাবলি আটলান্টিক। তারা বলছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প নিউক্লিয়ার কোড চেয়েছিলেন আপনার জেনারেলদের কাছে, বাট একজন জেনারেল উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে মানে দেন নাই, উনি স্টপ করেছেন যে উনি কোন অবস্থাতেই। সো এগুলা আমরা শুনেছিলাম, আমরা জানি না সত্য, বাট মোটামুটি মেইন স্ট্রিমের নিউজ একজন সিআই এর অ্যানালিস্ট উনি এই খবরটা দিয়েছিলেন, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল রিসেন্ট জার্মান। সো বোঝা যাচ্ছে যে আমিও খুব সন্দেহ ছিলাম, কেননা এটা হইতে পারতো, কারণ প্রেসিডেন্ট ইসরায়েলি গভর্নমেন্ট দে আর ভেরি ডেসপারেট টু ডু সামথিং অ্যাবাউট ইট, বাট সামহাউ প্রেসিডেন্ট ট্রাম্প হি রুলড ইট আউট। সো লুক লাইক there will be no nuclear bombing on Iran. So this একটা। আর সেকেন্ড থিং হলো যে পাকিস্তান তার রিলেন্টলেস এফোর্টস তারা যুদ্ধ বন্ধের জন্য, এবং পাকিস্তান ডেফিনেটলি আই থিঙ্ক পাকিস্তান উইল বি, এই পাকিস্তানের মধ্যস্থতায় যদি এই যুদ্ধ শেষ হয়, মানে এখানে বলে রাখি যে পাকিস্তান মে বি or will be rewarded somehow, maybe Nobel Peace Prize, something like that, which is only because এই যুদ্ধ কিন্তু ইরাক, আফগানিস্তান এবং লিবিয়ার যুদ্ধের মতো না, এটা একটা গ্লোবাল ওয়ার। ইউ নো দ্যাট কোনো যুদ্ধ মানে অর্থনৈতিকভাবে পৃথিবীটাকে এমন আপনার এই যে বিপদগ্রস্ত করে নেয়। ফর এক্সাম্পল বাংলাদেশের অবস্থায় দেখেন, বাংলাদেশ সবচেয়ে বিপদগ্রস্ত এই মুহূর্তে। এই ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে পৃথিবীতে যত দেশ এই মুহূর্তে বিপদগ্রস্ত জ্বালানির জন্য, সবচেয়ে খারাপ পজিশনে বাংলাদেশ, সবচেয়ে খারাপ পজিশনে বাংলাদেশ। খুদ নেপালের মতো দেশেও এই ধরনের হাহাকার নেই। ওয়াই? বিকজ ভারত তো নাই কেন, যেন তাদের ইন্টারনাল মানে খবর আছে। আপনি যদি ইন্টেলেকচুয়াল হন, when you are in the government, you know that Prime Minister Benjamin Netanyahu 11 times in a one particular year উনি হোয়াইট হাউসে গেছেন, মানে যাওয়া আসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে। And you don't understand anything from this, so you are not fit for the purpose, you're not fit to run the government. You have to understand যে সরকার পরিচালনা করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, মানে আমেরিকানরা ঘুম থেকে ওঠার পরে তারা কি হাসি দিছে কিনা, যদি দেয়তে বুঝতে হবে যে ঠান্ডা পড়েছে। আপনি যদি এইভাবে ফলো করতে না পারেন, আপনি রাষ্ট্র পরিচালনা করে সফল হতে পারবেন না। এটা আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখন আপনাদের সামনে বলতে চাই যে আমরা উই আর ভেরি ইনফ্লেটেড নেশন, দ্যাট উই ডোন্ট হ্যাভ গুড লিডারশিপস এন্ড ইন্টেলেকচুয়ালিটি নাই আমাদের রাজনীতিবিদদের ভিতরে, এবং উই আর ফেইলড নেশন ইন টার্মস অফ পলিটিক্স। এবং আমি আজকে বলে রাখি আপনাদেরকে, আমি যা দেখতে পাচ্ছি আর কি, এই যে বলছিলাম যে
চতুর্দিকে গেঞ্জাম, সব দিকে মানে আপনার there is any chance for না না there is would be a second কি for round 2 war I do look here's the stuff যুদ্ধের মাধ্যমে এই সমস্যার সমাধান তো হবে না, it is already gone। মানে যুদ্ধের মাধ্যমে আপনি মানে ইরানকে মানে আপনি কন্ট্রোল করে বা যে উদ্দেশ্যে যুদ্ধ শুরু করা হয়েছিল সেই যুদ্ধের উদ্দেশ্য যুদ্ধের মাধ্যমে আর সফল হবে না, ইটস গন, ইটস ওভার। Now distractions, if you want more distractions in Iran, yeah, then you carry out more attacks on Iran, not a problem। কিন্তু যুদ্ধের মাধ্যমে যদি মনে হয় যে আপনি মানে যেটা উদ্দেশ্য ছিল সেটা ইজ নট, ইজ গন, ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে আমার বক্তব্য না। এটা যারা এক্সপার্টিজ আছেন, যারা মানে মানে সামরিক বিশ্লেষক আছেন, বাংলাদেশের বিশ্লেষক না, মানে ইন্টারন্যাশনাল বিশ্লেষক যারা, তাদের কথা বলছি। বাংলাদেশিদের শুনে দেখে আমি কোনো কথা বলি না, কিন্তু মনে রাখবেন এগুলো শুনেন। সো কেননা বাংলাদেশি একটা অভিশপ্ত একটা জাতি, আমরা এতটাই মানে বাজে একটা দুর্নীতিগ্রস্ত জাতি। আমরা আমাদের আইডিওলজির জন্য আমাদের মানে আমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ মানে টয়লেটে যাক, নো প্রবলেম। আমি অমুকের সৈনিক, আমি মুজিব সৈনিক, আমার বাবা মুজিব সৈনিক করে গেছেন। কপালপুরা মূর্খ অপদার্থ। আমি এটা মুজিব সৈনিক কেন বললাম, আমি একটা উদাহরণ দিলাম, খালি মুজিব সৈনিক না, সব সৈনিকের কথাই বলছি। মানে কপালপুরা মূর্খ অপদার্থ মানে জঘন্যতম মানে জাতি আমরা, বাই দ্য ওয়ে। এই জন্য আমাদের পরিণতি নেপালের মতো দেশ, দেখেন জ্বালানির কোন সংকট নাই, মাত্র একটা গভর্নমেন্ট আসছে 1 বছর, আমাদের সমস্যা। ওয়াই? বিকজ আমাদের রাজনীতিবিদরা 80% চিকেন ব্রেন, মুরগ তো বুঝেন, মুরগির ব্রেন মানে এতটুকু থাকে, মানে মুরগির চিকেন ব্রেন এতটুকু। আমার ফার্দির খুব ভালো পায়, মানে মুরগির মানে মানে চিকেন ব্রেন, যদিও সে সব জাতের ব্রেন মানে গরুর ব্রেনও খুব ভালো পায়, আমরা আনি সবসময় সে খায়। মানে চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া আমাদের রাজনীতিবিদ এতটুকু। বাই দ্য ওয়ে, দ্যাটস নট ইভেন দ্য প্রবলেম। দ্য প্রবলেম ইজ এই যে আমাদের দেশে আজকে দেখলাম, মানে আমি কিন্তু আপনাদেরকে আজকে বলে রাখি, লিখে রাখেন আমার বক্তব্যগুলো, থাকবে ফেসবুকে, থাকুক না থাকুক, ইউটিউবে তো যায় বিভিন্ন ভাবে, এগুলো থাকবে। আমি আপনাকে বলে রাখি আজকে, আমি বাংলাদেশে রাজনৈতিক যে অস্থিরতা দেখতেছি, মানে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতের ভিতরে, ছাত্র দল ছাত্র শিবিরের ভিতরে, আমি শঙ্কিত আপনারা আবারও বিপদে পড়তে যাচ্ছেন জাতি হিসাবে, জাতির এইবার এবং ভারতীয় কবজায় বা কবলে পড়তে যাচ্ছেন। আবারও আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে ভারতের প্রেসক্রিপশন নিয়ে। এবং দিস টাইম আমি আবারও বলছি, আমি নিজে আওয়ামী লীগের মানে নিষিদ্ধের বিরোধিতা করেছি, কিন্তু ভারত যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করে, দ্যাট ইজ আ প্রবলেম। বিকজ ওয়াই? বিকজ দিস ইজ দ্যার এজেন্ট। আপনারা জানেন তো কি হচ্ছে, প্রগ্রেসিভ পলিটিক্স এন্ড পলিটিশিয়ানদের উত্থান ঘটতেছে বর্তমানে সারা পৃথিবীতে। Johanan Mamdani is a prime example. For example, there are many people. I mean, for example, in the United States, because আপনারা হয়তো আমেরিকান রাজনীতি সম্বন্ধে আপনাদের খোঁজ রাখার কথা না, যারা আমেরিকা থাকেন না, জানি, যদিও রাজনীতিবিদদের রাখা উচিত। বললাম না, if American sneezes, you have to catch cold, otherwise you can't run the government. আমি আপনাকে বলি, ধরেন, এবং এই যে মিশিগানে বর্তমানে আপনার যে আবু আল সায়েদ, একজন সেনেটর, মানে ইজিপশিয়ান বংশোদ্ভূত ডক্টর, দিস গাই, দ্য ওয়ে হি ইজ রাইজিং ইজ আনবিলিভেবল। কিন্তু একমাত্র বাংলাদেশে হচ্ছে আমার দাদা সৈনিক ছিলেন অমুক নেতার, রাইট? অমুক নেতার সৈনিক ছিলেন আমি। দেশ কোথায় যাচ্ছে, তার সন্তানের ভবিষ্যৎ কোথায়, খবরই নাই। এত বড় গর্দভ পিতামাতা এবং ভাই বোন পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। মূর্খ জাতি, পৃথিবীতে এমন মূর্খতা আর ডিসকাস্টিং সাইকোলজি পৃথিবীতে একটু পাবেন না বাংলাদেশের মতো। আপনি এই জন্য আমাদের দেশ কোথায়, নেপালে হাহাকার নাই তেলের, কিন্তু আমাদের দেশে আজকে বাড়িতে ফোন দেওয়া যায় না, এর কাছে ফোন দেওয়া যায় না, তার কাছে ফোন দেওয়া যায় না। কোথায়? কারেন্ট নাই, মানে কি, ওয়াইফাই নাই, 40 ঘন্টাই নাকি বিদ্যুৎ নাই। এরপরে আপনার 4 ঘন্টা বসে, একজন আমার গতকালকে বলছে, মানে সিলেট টু হবিগঞ্জ একটা, মানে সে সিলেট থেকে আসার কথা ছিল বা যাওয়ার কথা ছিল, তো সাধারণত শেরপুর যেহেতু মানে এখানে নামে, সে পারে নাই। বিকজ 4 ঘন্টা পরে একটা হবিগঞ্জে গাড়ি মানে বাস মানে আসছে, যেখানে প্রতি ঘন্টাতে 2টা আসে। ওয়াই? বিকজ জ্বালানি নাই। ইট ইজ আনবিলিভেবল। আপনি মানে আপনার কোনো আইডিয়াই নাই যে পৃথিবীতে মানে কোথায় যাচ্ছে। আপনার মানে এগুলা, আমি এগুলা বেশি বলি না, তবে বলা লাগবে হয়তো বা এক সময়। কিন্তু এখন আমি এতটুকু বলি যে আমরা খুবই, এবং আমি মূল জায়গাতে আসি, সেটা হচ্ছে যে আমি যা দেখতেছি বর্তমানে, আমি আপনাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আপনাদের কাছে বলি, আমি শঙ্কিত আপনাদের ভবিষ্যৎ নিয়ে। যেভাবে আমি ছাত্র দল আর আমার ছাত্র শিবিরের ভিতরে এই যে দ্বন্দ্ব দেখলাম, why you guys are fighting for what? Why are you guys, I don't understand that. Why are you fighting for what is your purpose?
আপনারা একে অপরের মানে আমি দেখলাম মানে এটা তো আবারও সেই মানে অন্ধকার যুগে আমরা মানে পতিত হতে যাচ্ছি। তাহলে এই জুলাই বিপ্লব, এত মানুষের স্যাক্রিফাইস, নতুন বাংলাদেশের প্রত্যাশা মুখ থুবড়ে পড়েছে নয়, ভয়ঙ্কর সময় আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ভুলে যাবেন না, ভারত ভুলে যায় নাই, তাদের এজেন্ট আওয়ামী লীগ বাংলাদেশে নাই। This is their number one priority right now, to bring them back into Bangladeshi politics. This is exactly happening. এবং আরো অনেক খবর পেয়েছি আমি স্থানীয়ভাবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে। আপনার এরা মানে পালিয়েছিল, এদেরকে মানে সহযোগিতায় মানে আপনার দিস ইজ, আমি আপনারা বলি এরাও বাংলাদেশের সিটিজেন, এরা যদি কোনো কিছু অপরাধ না করে শুধু আওয়ামী লীগ করার কারণে কেন তারা পালিয়ে থাকবে? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। এবং আমি আগেও বলেছি, আমি নিজে গেছিলাম বাংলাদেশে, এগুলো করে আসছি আমি নিরীহ মানুষের, বাট ইটস নট দ্য কেস ইজ তারা কি শুধরাবে? আবার শেখ হাসিনার স্বপ্ন দেখেন কেন? আপনি শেখ হাসিনার স্বপ্ন দেখবেন কেন? উনি একজন মানে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জাতিসংঘের দ্বারা, উনি একজন খুনি, উনি একজন লুটপাটকারী, উনি অ্যাসালমের মাথা, উনাকে কেন স্বপ্ন দেখতে হবে আপনাদেরকে? আবারও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা জিনিস বলে রাখি, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই কথাটা বলি নাই বেগম খালেদা জিয়ার সম্মানার্থে এতদিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন যে আমরা নারী নেতৃত্ব বা মহিলা নেতৃত্ব থেকে উত্তরণ ঘটেছে আমাদের। তাও মন্দের মধ্যে ভালো আমাদের পুরুষরা, এখনো বিরোধী দল সরকারি দল। আমি গিয়ে আপনি দেখেন না, মানে এত কিছুর পরেও গিয়ে দেখেন, সন্ধ্যার পরে দেখবেন জামাতের আমির মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেখা করে আসছেন একটু পরেই দরকার লাগলে, এবং তারা যায়, তারা আলোচনা করে, তারা সব এইটু কিন্তু একটা পজিটিভ দিক। মানে এগুলো ছিল না বাংলাদেশে, রাইট? আমি মনে করি আমাদের, আমি যদি ইকুয়ালিটি বিশ্বাস করি, আপনিও ইকুয়ালিটিতে বিশ্বাস করেন, রাইট? আগামী 30 বছর নারী নেতৃত্ব বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী যেন, কোন দলের প্রধান নারী যেন না হন, কোন দলের বা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যেন না হন। না, এটা কি আমি কি এক ধরনের মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি? না, ইকুয়ালিটিতে বিশ্বাস করি। আমরা নারী নেতৃত্ব ছিলাম এতদিন, স্বাধীনতার পর থেকে বলতে গেলে এরশাদ সাহেব মানে একটা লং টাইম উনি করেছেন, এর বাহিরে তো আমরা চাই এখন আমরা আরো 30 বছর, নেক্সট 30 ইয়ার্স আমরা পুরুষ দ্বারা মানে হবে, আর পুরুষ দ্বারাই শাসিত হওয়ার দরকার আপাতত। মানে মহিলারা যারা আছেন তারা আপনারা একটু রেস্টে যান, মানে রেস্টে থাকেন, আপনারা একটু খান, মানে স্বামীদের সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন। ইউ নো হোয়াট, উই নিড ইউর সার্ভিস, বাট রাদার you should expect great service from us. For example, আপনাদের অধিকার, নারী নেতৃত্ব, নারী অধিকার, নারীদের মানে ক্ষমতায়ন সবকিছু আছে, মানে এগুলো যেন থাকে, আপনারা যেন ইকুয়াল মানে পেমেন্ট পান, সবকিছু যেন, আপনারা যেন নির্যাতন শিকার হন না, আপনাদের সুরক্ষা দরকার, সব ঠিক আছে। You should expect more protection from the government as a woman. To be honest with you, we don't need your service anymore. We have fucking had enough. We are sick of it. এই সার্ভিসগুলো দেখতে দেখতে আমরা we are sick of this service. So we don't need your service no longer required. এটা হচ্ছে মানে গভর্নমেন্টাল ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি। Your service is no longer required. So therefore, I mean, আপনাকে you are fired, or আমি যদি বলি যে সাসপেন্ডেড or something like that, or you know মানে আপনার forced to retire, something like that. So এটা আমি মনে করি যথেষ্ট মন্দের মধ্যে ভালো আছে। আর ওই যে যারা নারীর স্বপ্ন দেখবেন না আপনারা, মানে শেখ হাসিনা আবার আসবে, আবার হাসবে কাঁদবে, না, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কোনোদিন বাংলাদেশ আসবে না, বরং এর চেয়ে জঘন্যতম কাজ হতেই পারে না যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে মানে কোনোদিন রাষ্ট্রপ্রধান হয়। এর চেয়ে জঘন্যতম, এটা দেশই থাকে না। এটা আওয়ামী লীগ যদি আসতে চায়, এটা ডিবেটেবল ইস্যু, এবং ভালো আওয়ামী লীগের নেতৃত্ব আছে কিনা এটা খুঁজে বের করা দরকার। যদিও মানে অনুবীক্ষণ বা দূরবীক্ষণ বা আমি যদি বলি যে মাইক্রোস্কোপিক মানে এফোর্ট লাগবে ভালো মানুষকে মানে আওয়ামী লীগের চেয়ে বের করতে। ফর এক্সাম্পল, আমি দেখলাম যে আওয়ামী লীগের যারা এখন সোশ্যাল মিডিয়াতে আছে, এরা পাতলা মানে ব্যক্তিগতভাবে লেখাপড়া কম, প্লাস এতটা ডিগ্রেডেড, ডিসগ্রেসফুল, ডিসকাস্টিং ইন্ডিভিজুয়ালস, এরা আওয়ামী লীগের এখন ইমেজ হয়ে যাচ্ছে। এই যে মমির রহমান পিয়াল, এই যে আমাদের নাহিদ মানে ওই যে একটা কুলাঙ্গার, তারপরে আপনারা আরো দেখলাম এরা নাকি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবে। এর মধ্যে ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল যদি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে, সেই আওয়ামী লীগ কিভাবে মানে হবে? আওয়ামী লীগের খোর কিছু আওয়ামী লীগ, আমার বাবা বঙ্গবন্ধু সৈনিক ছিলেন, ওই ধরনের গর্দব ছাড়া আপনি সমর্থন পাবেন কোথায়? এটা তো পাবেন না। নারী নেত্রী এখনই চাই। I don't think so. Don't need it. এবং ওদের সংরক্ষিত মহিলা আসনে 30 জন নারী দেওয়া হচ্ছে, তারা আসবে যাবে, একটু গল্প টল্প হলো আর কি, এগুলো তাদের আসলে কি ভূমিকায় থাকবে সমাজে, যেখানে পুরুষরাই ব্যর্থ হচ্ছে। আমি জানি না, তারপরেও তাদের দরকার আছে, আমরা চাই তারা আসুক। যেহেতু এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, তারা আসুক, তারা আসেন, তারা কান দান গল্প করেন, কোনো সমস্যা না, গান বাজনা করেন সংসদে। সংসদ তো যেভাবে চেয়েছিলাম তার দ্বারের কাছেও নাই, কোনো কিছু হয় নাই। আমরা পেয়েছি। তবে এতটুকু আমি আপনাদেরকে বলি, আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি আপনাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেই যাচ্ছে। বিকজ যে ধরনের রাজনৈতিক হারমোনি, পলিটিক্যাল হারমোনি এবং
কোএক্সিস্টেন্স দরকার ছিল এই দুইটা দলের ভিতরে, জামায়াত শিবির বলেন আপনি, জামায়াত শিবির বা জাতীয়তাবাদী দল বিএনপি এবং শিবির ছাত্র দলের ভিতরে এখন একে অপরের মাংস খাচ্ছে। এবং আমি মাঝে মাঝে দেখি আমাদের জাতীয়তাবাদী দলের ভাই বন্ধুরা যারা আছেন তারা জামায়াত শিবিরকে এতটা ঘৃণা করেন, আওয়ামী লীগের কাছ থেকে ঘৃণা আমি শুনি নাই। এটা তো মারাত্মক অবস্থা। এবার যদি হয় তাহলে আমরা কেননা যদি জাতীয় কোনো ইস্যু হয় এবং আবারও সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়তেছে। এবং আমি মনে করি আমাদের দেশে, আবার বলছি, আমি সরি টু সে দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিওয়ান ইউ গাইজ বাট or your beliefs, but one thing I can tell you that let me write it down, every single word I'm talking about right now, write down, because you can see after 6 months and 1 year time বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি will be declined by next 6 months to 1 year, will be declined pretty badly. বলে গেলাম, লিখে রাখতে পারেন। 1 বছর পরে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। there are many reasons why, এটা আমি বলছি আপনাদেরকে। সো আমাদের ইন্টেলেকচুয়াল অভাব আছে। এবং আবারও বলছি যে ভারত যেভাবে তারা বাংলাদেশকে নিয়েছে এবং এসালমের আধিপত্য বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে আবারও আমরা সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে ব্যাড নিউজ ফর বাংলাদেশ। এবং আপনারা যারা বাংলাদেশে আছেন আপনাদের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করতেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে অবস্থা হয়েছে ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণে আমাদের দেশের রেমিটেন্স উইল বি ডিক্লাইন বাই 1/3 ডাইরেক্টলি, বিকজ আরব আমিরাতে মারাত্মক ধরনের বিপর্যস্ত এই খাত, রেমিটেন্সের খাত। এরপরে সৌদি আরবে একই অবস্থা, কাতারে একই অবস্থা, সবচেয়ে খারাপ হচ্ছে সৌদি আরব এবং আরব আমিরাত এবং কুয়েতে। সো এগুলা এবং বাহরাইন, বাহরাইন তছনছ করে দিচ্ছে। সো প্রিটি ব্যাড নিউজ ফর বাংলাদেশ। আমাদের রেমিটেন্সের উপরে দাঁড়ানো এই দেশ। এবং আমি মনে করি যে অন্যান্য যে সংস্থাগুলো তারা দেখতেছে বাংলাদেশে, বিকজ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যত ধরনের পদক্ষেপ ছিল, দ্য গভর্নমেন্ট স্টার্টেড উইথ নেগেটিভ আপনার সাইন্স। So I don't see in there, because এবং আমরা we're gonna start to work on it, ladies and gentlemen, because আইনের শাসনের পরিপন্থী যদি আবারও যদি আমরা সেই শেখ হাসিনা এরা বা এই ধরনের কোনো কিছু ফিরে যেতে হয় আমাদেরকে। এবং মানুষের আপনি দেখেন না আজকে এই যে জ্বালানি সংকটটা, বিন্দু মাত্র যিনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি তো ফেল করেছেন। হি সাপোজ টু রিজাইন রাইট নাও। বিদ্যুৎ মন্ত্রী শুড বি রিজাইন্ড, হি শুড নট বি ইন দিস পজিশন এনিমোর। আপনি নেপাল থেকে আমরা শিখতে পারি না, 2 জন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একটা ট্রানজাকশন অবৈধ ছিল। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন ইগরে গো এন্ড হি গন, দ্যাটস ইট। তো আমরা শিখতেই চাচ্ছি না, এমন ডিসকাস্টিং মেন্টালিটি আমাদের। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মারামারি করি। পৃথিবীতে কোন দেশে এমন জঘন্যতম ব্যবহার আছে? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্র রাজনীতি কিসের? এগুলা কিসের জন্য? এগুলা I don't understand that. This is weird. Why? এগুলা কি ভাই? শিক্ষা প্রতিষ্ঠানে এই রাজনীতি কি বন্ধ, একে অপরকে কুপাচ্ছেন আপনারা। আর কত ভাই, 54 বছর তো হয়ে গেল। এগুলা থেকে জাতিকে মুক্তি দেওয়া উচিত নয়? এরপরেও হারামজাদারা, মূর্খের বাচ্চা অপদার্থ বাঙালি, আপনারা এসে বলে আমার বাবা অমুক সৈনিক ছিলেন, আমি আমার আইডিওলজি। হারামজাদা, তোর সন্তানের ভবিষ্যতের জন্য আইডিওলজি থেকে বের হয়ে যা। তুই প্রোগ্রেসিভ পলিটিক্স কর। আমার সুশাসন দরকার, আমার বিচার বিভাগের স্বাধীনতা দরকার, আমার অর্থনৈতিক মুক্তি দরকার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এটাই হচ্ছে তোর আইডিওলজি। তোর বাপ কি করে? তোর বাপ একটা মূর্খ ছিল, সে স্কুলে যায় নাই, সে 1ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। তুই যাস নাই? আচ্ছা, তুই তো 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছস, তোর সন্তান স্কুলে যায় নাই। এদের কি ভবিষ্যৎ দিচ্ছে তুই? এদেরকেও কি গুলামে পরিণত করে যাবে? সারা গুলামের বাচ্চারা গুলাম, হারামজাদা গুলামরা, গুলামের জাত। তোরা গুলামি থেকে বের হয়ে যা, গুলামি থেকে। তোদেরকে আমি এই উদ্দেশ্য বানিয়ে দিতে, গুলামির জিনজির থেকে বের হ, তোদের সন্তানদেরকে মুক্ত করে যা। এই যে জিনজির যে পরিহিত আছে, তোর বাপ পড়েছিল, তুই নিজে পড়েছস, এখন তোর সন্তানদেরকে তুই এগুলা পড়িয়ে রাখতেছস। বের করে দে, সেট দেম ফ্রি। আরামজাদা গুলামের বাচ্চারা, তোরা 80% গুলামের বাচ্চারা বাংলাদেশের। তোদের মতো জঘন্যতম মূর্খ অপদার্থ জাতি আমি পৃথিবীতে একটাও দেখি নাই। কার সাথে তুলনা করছ? সারাদিন আমি ইরান চাই, প্যালেস্টাইন চাই। ইরান আর প্যালেস্টাইন নিয়ে কথা বলার অধিকার তোদের আছে? সারা তোরা নিজেরাই তো ইরান এবং প্যালেস্টাইনের অধিবাসী। কোন দিক দিয়ে নাই দেখা আমারে? তোদের কি আছে? তোদের বিচার পাওয়ার অধিকার আছে, চাওয়ার অধিকার আছে, তোর যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার অধিকার আছে। তোরা যে সবচেয়ে বড় গাজার অধিবাসী, তোরা আবার গাজা নিয়ে কথা বলছ কেন? আর তোদের কি কোনো ক্ষমতা আছে গাজা নিয়ে কথা বলার? গাজার সমস্যার সমাধান এটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, এটা পৃথিবীর কোনো হারামজাদাদের হাতেও না, কোনো আরব ছাগলদের হাতেও না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তারা যদি চায় এটা হবে। দ্যাটস দ্য বটম লাইন।
কোন মুসলিম দেশ ওই পর্যায়ে পৌঁছে নাই গিয়ে, এটা হবে না। এটা দ্যাট ইজ দ্য বটম লাইন। ইরানের সমস্যা, আমি ইরানের সাদিক কায়েম দেখছেন তো, মানে খামিনি মারা যায় নাই, সে নামাজ পড়ে ফেলছে, মানে আপনার বাস হইছে সারা জীবনের জন্য আমেরিকাতে ব্যান্ড। সাদিক কায়েম ফরাদরা বুম, রাজনীতি করবা করো, স্টুপিড পলিটিশিয়ান। এদের দ্বারা বাংলাদেশের, বাই দ্য ওয়ে আমি 2-1 দিনের ভিতরে কিছু মারাত্মক একটা লাইভ নিয়ে আসবো, দেখার অনুরোধ রইল সবাইকে। খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা এর বাহিরে 1% নাই। যদি এটা করতে পারেন, আমি যা বলে যাবো আমি আগামীতে 2-1 দিনের ভিতরে, তাহলে বাংলাদেশের মুক্তি আছে। আর না হলে বাংলাদেশের মুক্তি নাই, বাংলাদেশ আবারও ভারতীয় খরদ রাজ্যে পরিণত হওয়ার অন দা ওয়ে আছে। দেয়ার আর মেনি মেকানিজম গোয়িং অন, এবং এই ইরান যুদ্ধ কিছুটা বাঁচিয়ে দিয়েছে। আমি সত্য কথা বলতে গেলে এটা একটা অন্য মেকানিজম আছে, কারণ না হলে পরিস্থিতি ভয়ানক, ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে সৃষ্টি হইতো। আমি দোয়া করি, মূর্খের জাত তোরা, গর্দবের জাত, মানুষ একটা সিভিল সোসাইটি নাই দেশে আইনের শাসনের পক্ষে কথা বলার জন্য। সে আছে ভারতের পক্ষে, এ আছে পাকিস্তানের পক্ষে। আর পাকিস্তান তো কোনো ফ্যাক্টর না আমাদের জন্য। পাকিস্তান আমাদের দেশে কোনো ধরনের ইনফ্লুয়েন্সও নাই, কোন ধরনের ইন্টারফারেন্সও তারা করে না। তারা আছে তাদের নিয়ে ক্ষুদায় আমরা পাকিস্তানকে ডেকে নিয়ে আসি। কেউ আছে ভারতীয়রা, আমরা এটা করতে হবে, এটা করতে হবে। এই জাতির মুক্তি কিন্তু আর হবে না। এই বিপ্লবের, জুলাই বিপ্লবের পরে যে জাতি মুক্তি নিশ্চিত করতে পারে নাই, সে জাতির মুক্তি আশ্বাস। এখন যে দিদিকে পারেন দৌড়ান। যে অবস্থা চলছে আগামীতে অ্যাসাইলামও বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, গো টু দ্য হোয়াইট হাউস পেজ, ফেসবুক পেজ, গো এন্ড সি এন্ড রিড দ্য আর্টিকেল হোয়াট হোয়াইট হাউস জাস্ট পোস্টেড। So asylum over in the United States, UK to over, স্পেন কিছু আছে, কিছু লিবারেল দেশ 2-1টা, দ্যাটস ইট। এর বাহিরে আর মানে ইউকে তো এই অবস্থা হবে না আগামীতে। যেভাবে রিফর্মস ইউকে নামে একটা মানে দল তারা দাঁড়াচ্ছেন ব্রিটেনে, এটা টোটালি ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি। এরা যদি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে পারে, ইটস ওভার, ইটস গন। কোথায় যাবেন সন্তানদেরকে নিয়ে, কোথায় থাকবেন বলেন আপনারা? দেশকে গড়েন নিজের দেশের পথে। ডোন্ট এবার ইরান, ডোন্ট এবার প্যালেস্টাইন, দেখে যান, শুনে যান। মনে রাখবেন, আপনার একটা বক্তব্য ইরানের পক্ষে বাংলাদেশের মারাত্মক অর্থনৈতিক ক্ষতি করে ফেলতে পারে। এজন্য কথা বলতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ সাম ইমোশনাল পার্সপেক্টিভ। কথা বলতে হবে বুঝে শুনে, হিসাব করে। আপনার কথা আমি বললাম না, ঘুম থেকে ওঠার পরে আমাদের রাজনীতিবিদদের যারা সরকার পরিচালনা করে, কথা বলার আগে চিন্তা, ইসলামিক দল যেগুলো আছে, বিশেষ করে জামাত ইসলামের কথা বলছি, প্রত্যেকটা শব্দ বলার আগে চিন্তা করবে এই কথাটা আমি বলার পরে ভারত এটাকে নিয়ে খেলতে পারবে কিনা। যদি খেলতে পারে বলা যাবে না, সত্য হলে বলা যাবে না। আর যদি খেলতে না পারে বলবেন। এই ধরনের সেন্টিমেন্ট যতক্ষণ পর্যন্ত আসবে না, যতক্ষণ পর্যন্ত স্টুপিড রাজনীতি ইমরান খানের মতো, যে খমিনি মারা গেছে, জানাজা পড়ে ফেলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খাইছেন, এগুলো শেষ, খেয়ে ফেলছে একদম। জামাতের ভবিষ্যৎ জামায়াত ইসলামের নাম দিয়ে ইটস ওভার। রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে বলছি। আমি জানি এই কথাটা আপনারা ভালোর চোখে দেখবেন না। আমি আসছি, আমি বিস্তারিত আমার একটা লাইভ তুলে ধরতে চাই আপনাদের সামনে। আমার এই বক্তব্য আমি দেব, শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। শোনার পরে আপনাদের মন্তব্য করে যাবেন। এর বাহিরে যদি বাংলাদেশের ভবিষ্যৎ লিখতে পারেন, আমাকে ফাঁসি দিয়েন মালিবাগ মোড়ে নিয়ে, বলে গেলাম। ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।